মধ্যপ্রাচ্যে আবারও জ্বলে উঠেছে উত্তেজনার আগুন, যেখানে যুদ্ধবিরতির নীরবতার ভেতরেই লুকিয়ে আছে বিস্ফোরণের শব্দ, রক্ত আর প্রতিশোধের প্রতিধ্বনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে তারা দৃঢ় ও স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা আর সতর্কবার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি শুধু একটি শর্ত নয়, এটি পুরো অঞ্চলের শান্তির শেষ আশ্রয়। কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে। লেবাননের আকাশে আবারও ভেসে উঠেছে কালো ধোঁয়া। ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ ঝরে পড়ছে নিরীহ মানুষের। তবে এই রক্তের জবাব দিতে দেরি করেনি হিজবুল্লাহ। তাদের ভাষায় এটি প্রতিরোধ, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। অন্যদিকে তেহরান থেকেও আসছে কঠোর বার্তা। ইরান সতর্ক করে দিয়েছে, লেবাননে আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়াবে তারা। শুধু তাই নয়, সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়া 2 সপ্তাহের বিরতিতে কাগজে কলমে শান্তির প্রস্তাব থাকলেও মাটির বাস্তবতায় চলছে গোলাগুলি, হামলা আর প্রতিশোধ। ইরানের শক্তিশালী বাহিনী আইআরজিসি ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা মানেই ইরানের ওপর হামলা, আর তার জবাব হবে অনুতাপজনক। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধবিরতি কি সত্যি অব্যাহত থেকে শান্তির পথ খুলবে, নাকি এটি আরও বড় সংঘাতের আগের নিঃশব্দ প্রস্তুতি?